বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তুমি শীঘ্রই চলে আসো মা। মা মাগো, কোথায় রইলে মা? এসো। কি মা এত দেরি করছে কেন? মা 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 বেহুলা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, আমরা তোমাকে ডেকেছি। কেন ডেকেছো মা? শোনো মা, আমাদের বাড়ির উত্তর পাশে না একটা বাজার বসছে, সেই বাজারে না আমি মা যাব। হ্যাঁ মা, আমরা যাব, তুমি অমত করো না। না মা, আমি তো তোমাকে সেখানে যেতে দেব না। সেখানে গেলে তোমার কোনো কলঙ্ক হতে পারে। না মা, আমি যাবই মা। মা আমরা যাব, তুমি আর অমত করো না। নতুন বাজারে যেতে দেবো না। সুন্দর একটা বোতল কিনবো, নতুন বাজারে যাবো। দিহিয়া পুতুল দিহিয়া পুতুল আমি তোমাকে নতুন বাজারে যেতে দেবো না। মা আমরা যাব। তুমি যতই বারণ করো না কেন মা, আমি ওই নতুন বাজারে যাবই। যাবই। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো তাহলে সঙ্গে তোমার সোনার দাসীকে নিয়ে যেও। কিন্তু ঠিক আছে মা, আমি তাই যাব। আর ওই সূর্য ডোবার আগে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে মা, আমি তাই আসবো। তুমি এলে কিন্তু আমরা একসঙ্গে বসে খাবো। তাহলে এখন আমি আসি মা, এখন আমি আসি মা। সোনার সখী, চলো, মার কাছ থেকে বিদায়জন পেয়েছি। চলো এখন আমরা ওই নতুন বাজারে যাবো। ঠিক আছে, তাই চলো। দিদি গো, ওই তো সারব, ওই তো নতুন বাজার দেখা যাচ্ছে। চলো না আমরা চলে যাই। ইয়ো কি হাই গো, ওই যে যাই রে বেলা নতুন বাজারে ইয়ো আর কত ধরে
সখী বলো দিদি। আমরা তো নতুন বাজারে আসলাম। হ্যাঁ গো দিদি। চলো এখন আমরা খরিদ করি, তারপর বাড়ি ফিরে যাই। ঠিক আছে দিদি, তাই চলো। ইয়ো কি হাই গো ওই যে যাই রে বেলা নতুন বাজারে শহর নিরোধ কানে গো যাইয়া হায়া আয়া করে দোলাই গলো আবে সা তাই নাকি?
ওই কালো ছেঁড়া আমার উপর ছাতা ধরে কেন? ঠিক আছে দিদি, আমি তাই দেখছি। শুনো নাগর, বলো। আমাদের বেহুলা দিদি যে কোনো জিনিস খরচ করে, তুমি তারপর ছাতা ধরো কেন? এটাই বুঝো না? না, তোমাদের বেহুলা খরিদ করতে করতে মাথার গাম পায়ে পড়ে গেছে, আর সেই জন্য আমার প্রাণে খুব মায়া লেগেছে, আর সেই জন্য আমি তার উপর ছাতা ধরেছি। তাতে দোষের কি হয়েছে? ঠিক আছে। শোনো দিদি, তুমি যখন খরচ করতে করতে মাথা ঘাম পায়ে পড়ে, তখন ওই ছেলেটার মনে মায়া লাগে, তাই ছাতা ধরেছে। সখী, বলো দিদি। তুমি কে বলো আমাদের বেহুলার প্রাণে কোনো মায়া দেয় নেই। ঠিক আছে দিদি। তোমাকে এখান থেকে সরে দিতে বলছে। এই নাগর শোনো, বলো। আমাদের বেহুলার প্রাণে কোনো মায়া দয়া নেই, কোনো প্রেম ভালোবাসাও নেই। তুমি অন্যদিক লাইন ধরো। তাই ঠিক আছে, আমি আমি তাই চলে যাচ্ছি। তবে ক্ষমতা দেয় রে যাম আমরা। তুই কি আর- ক্ষমতা দেখাবি পার কাছে? কিন্তু আমি লোকের মুখে শুনেছি আমার বাবা নাকি একটি হেমতালি নাড়ি আছে, আর সেই নাঠি তারা নাকি অনেক কাজ হয়। তাই এই জন্টু, আমার বাবার লাঠিটা অনেক তো যামু আর যামু কেন কারণ খালি এই বেটা জামু আর আমু। দিদি, এই জন্টু, জন্টু, এই তো আমার বাবার হেমতালি নাঠি, আর এই নাঠি দিয়ে মহামন্ত্র পরে এই বাজারের চতুর্পাশে রাখ দিয়ে দিব, দেখবো বেহুলা কোন দিক দিয়ে যায়। আর দাসী গুন্ডা যায়। এই জন্টু, লাঠিটা ধরতো ভাই। শোনো সখী, বলো দিদি। আমি তো বাজার করলাম। হ্যাঁ গো দিদি। চলো এখন আমরা পাক শাক করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে যাই। ঠিক আছে দিদি, তাই করবো। তাই চলো। ও কি হাই গো ওই যে কোয়োটে মনে রো হাও সে
হেসে পিয়ানো বলে মাল মশলা বাটে গোলানবো সখী বলো দিদি। আমরা তো বাজার করলাম, পাক শাক করলাম। হ্যাঁ গো চলো দিদি। আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে যাই। ঠিক চলো আছে দিদি। আমরা এবার বাড়ি ফিরে যাই। একই দাসী, আসতে দেখলাম শুকান কাষ্ট, এখন কেন নদী? হ্যাঁ সত্যি তাই তো, এখন তো দেখা যাচ্ছে পানি। এই পানি তো সাঁতরেও আমরা যেতে পারবো না, এখন উপায়? তাহলে কি করা যাবে সখী? এই সখী, এখন তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না রে। এখানে তো একদম আমার গলা পানি, আমি কিভাবে সাঁতরাবো? সখী, আমি তো সব দিক দিয়ে ঘুরে দেখলাম, চতুর্দিক দিয়ে পানি, আমাদের যাওয়ার রাস্তায় বন্ধ। দিদি চলো না এই রাস্তা গিয়ে দেখি। ঠিক আছে তাই চলো। একই সখী, দিদি গো একই দেখছি। চলো না ওই রাস্তা গিয়ে দেখি। ঠিক আছে এই সখী, দিদি এই রাস্তায় দেখছি নদী। আমরা মনে হয় ভুল রাস্তায় এসেছি, ওই রাস্তা গিয়ে দেখি। একই সখী, হ্যাঁ গো দিদি। এই রাস্তায় দেখছি নদী। দিদি গো মনে হয় আমার বিধি বিবাদী হয়েছে। হইলো বিবাদী আমার বিধি, হইলো বিবাদী। ওই যে আসতে দেখলাম শুকনা রাস্তায় পর হইয়াছে নদী। বেলুডিয়ান খুরশেদ, বেলুডিয়ান খুরশেদ, আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্র মঞ্চে এসে উপস্থিত হন। বেলুডিয়ান খুরশেদ, অতি শীঘ্র মঞ্চে এসে উপস্থিত হন। আমার বিধি হইলো বিবাদী, আমার বিধি হইলো বিবাদী। ওই যে আসতে দেখলাম শুকনা রাস্তায় হইয়াছে নদী। দিদি গো কেটে তো লাভ হবে না, নদী যখন হয়েছে পার হওয়ারও ব্যবস্থা রয়েছে। আমি তো দেখে আসি কেউ বসে আছে কিনা। ওগো দিদি, ওগো দিদি, ওই তো আমি দেখে আসলাম নদীর ওই পাড়ে ভাঙাতে কিস্তি নিয়ে কে যেন বসে আছে। তুমি তাকে দেখে দেখো। ঠিক আছে তাই করছি। ঠিক আছে। ওরে পার কইরায়া দেও সুন্দর নাইয়া, এ কোটায়া তো দুয়া না ডাকরে বিনা পাতা কই দিল। পাঁচটায়া তো জয় ডাক বিনা জয় ডাক দিল।
শোনো মাঝি ভাই, বলো। আমার 3 জনকে উপর পাশে পার করে দেবে? পার করবো না মানে এই সারা এই 1 খেও যদি আনি 3 খেও ডালি তুই আর কইস না। কামি হইলো আমার ইয়াই মেলকা পারো বা এই আমরা 3 জন পারমু। কয় কি? কয়টি হানিবা কো? আমি মনে করছিলাম মেলকা পার করবো আর কথাবার্তা কমু ভাল দেখবো বলে 3 জন তুই আর কইস না, তো তিতা তিতা লাগে। আমি এলকা মানুষ 3 জন কুলাবো না। ওই কি কইলা জানি কয়টা নিমু? হ তুই তাহলে আমরা 3 জন মানুষ না? হ্যাঁ দেও তাহলে কয়টি হানি ভাই রাখো? আরে শোনা এই খেও এই জায়গা থেকে ওই জায়গায় যাবা 3 জন মানুষ কয়টা নিমু না? হ কও। হিসাব করো যোগ নামাইও। আচ্ছা কও। ওই শুক্রে আসতো শুক্রে বুধবার কয়টা হইলো? উনা কুনা হিসাব আমি বুঝি না। স্কুলের বারিন্দায় জানাই কোন দিন? এই সারা তুই গেছিস স্কুলে? হ্যাঁ স্কুলে না গেলে না কইস না। এই জন্যই তোর রিপোর্ট আমি আগে শুনছি তুই 3 ক্লাসে এখন পর্যন্ত মেট্রিক ফেল করছ। ছেলে দিশা পাইছে তোমার লাগেই তো তুমি ওই ক্লাসে পড়ো। আইয়া আমি এসএসসি পাস করে মেট্রিক ফেল করছি। দিদি ওই দাদা পাগলির প্রেম। হ্যাঁ জন্ড, ওরা এই পার থেকে ওই পারে পারবো কয়টা নিম আমার দিকে আমি তো সরি শুনেই না। আচ্ছা কও। কয়টা নিম মানে কই দিন স্যার? ঠিক আছে আমি বলে দিচ্ছি।